আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা। এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কী ধরনের ক্রাইম উনি করেছেন। তো উনি ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছেন। এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম। আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন। তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক। এখন তার যে ইমেজ, তার যে উনি যে 15-16 বছরে কি ব্রুটাল একটা ডিক্টেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই 127 পাতার যে ইউএনের যে রিপোর্টটায়। আমার মনে হয় এই ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। আমরা যে কোনো সাংবাদিকতা নিয়ে, ফ্রিডম অফ প্রেস নিয়ে যে কোনো রিপোর্টকেই আমরা সাধুবাদ জানাই, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে আইসোলেটেড একটা দুইটা ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের একটা কমেন্ট করা হয়। আমরা সিপিজিকে আহ্বান করব তারা যেন বাংলাদেশে এসে তারাই দেখে যায় যে বাংলাদেশে এই ফ্রিডম অফ প্রেসের অবস্থাটা কী। আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন, এটা গত 53 ইয়ার্সে আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনো দিন কেউ এনজয় করেননি। আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো পত্রিকাকে বলেছি যে আপনার এই রিপোর্টটা নামান। আমরা কাউকে থ্রেট করেছি, কাউকে ইনফ্লুয়েন্স করেছি, কাউকে প্রেশার করেছি, এরকম কোনো ঘটনা হয়নি। আর বাইরে যেটা হয়েছে যে দুই একটা আইসোলেটেড ইনসিডেন্টে সাংবাদিকরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাকের শিকার হয়েছেন, সেটার বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে সাংবাদিকরাও কমপ্লেন লজ করতে চান না। আমাদেরকে একটা সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা কেস বলেছিল, আমরা সাথে সাথে তাদেরকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি যে এই কয়েকটা কেসের কথা হয়েছে এবং আমরা পুলিশ বলেছে যে সেক্ষেত্রে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই কমপ্লেন লজ করেননি। আমরা চাই সাংবাদিকরা কোনো রকমের ইন্টিমিডেশন, কোনো রকমের থ্রেট, কোনো রকমের অ্যাটাক ছাড়া তারা নির্বিঘ্নে তাদের জার্নালিজম করবেন এবং তারা সব ধরনের রিপোর্ট করবেন। আমাদের এটা যদি আমাদের এগেনস্টে আসে মোস্ট ওয়েলকাম, যদি ক্রিটিক্যাল রিপোর্ট হয়। আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী।